একদম দোকানের মতো। চলুন শ্বশুরমশাইকে খেতে দেবো, খেয়ে তুমি বলবে কেমন হয়েছে। না না, এমনি গন্ধ যা পাচ্ছি খুবই ভালো লাগছে। ঘ্রাণেরও অর্ধভোজনং বলো। ঠিক ঠিক। আজকে স্পেশাল খিচুড়ি হয়েছে, সেই জন্য আরো একটু আগ্রহ আছে, সুগন্ধ পাচ্ছি। দাঁড়াও ভাবি খেয়ে বলুক আমার এতক্ষণের পরিশ্রমটা কি হলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ সরস্বতী পূজা। সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সকলকে, অনেক অনেক ভালোবাসা। বড়দের জানাই প্রণাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজকের দিনটা খুব আনন্দ করুন। আমিও সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি। আমাদের আজকে রান্না হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুনি। আমি গোবিন্দভোগ চালের খিচুড়িটা যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর টেস্ট হয় কিন্তু দারুণ। এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর আছে মুগের ডাল 400-র মতো মুগের ডাল আছে, নারকেল আছে, নারকেল দেবো আজকে। ভোগের খিচুড়ি বা পুজোর খিচুড়ি মানেই ঘি, গোবিন্দভোগ চালে তো ঘি সুন্দর যায়, ঘি। আর এখানে আছে কাজু কিশমিশ, এখানে আছে মটরশুঁটি, এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা একটু গ্রেট করে নিয়েছি, এই আছে ধনে জিরে বাটা। এটা খুবই স্পেশাল একটা সিক্রেট মশলা, এটা হচ্ছে রাঁধুনি। যদি দেওয়া হয় না রান্নায়, স্বাদটা ভীষণ সুন্দর হয়। আর সবজির মধ্যে এখানে নিয়েছি ফুলকপি ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি, বিনস ভেজে নিয়েছি, গাজর ভেজে নিয়েছি, আর তেজপাতা তো লাগবেই। শুকনো খোলায় ডালটা আগে ভেজে নেব। ডালটা ভেজে নেব। 500 গোবিন্দভোগ চাল নিয়েছি, 500 ডাল নিয়েছি। আজকে রেসিপিটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ কিভাবে আমি খিচুড়িটা করি। আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। এর সঙ্গে কিছু টিপস আছে বা টিপস আছে বলতে পারেন, যেগুলো ফলো করলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরো ডাবল হয়ে যায়। মানে পরপর একটু সবকিছু দিই, একসাথে সবকিছু দিলে কিন্তু ভালো হয় না। ঠিক টাইমে আমি সবকিছু দেবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। একটু হালকা সোনালি করে ভেজে নেব, একটু বেশ সেন্ট আসবে মুগের ডাল ভাজা, তখনই ধুয়ে নেব। তেল ছাড়াই ভাজছি শুকনো খোলায়। আর এটা সোনা মুগ ডাল, সোনা মুগ ডালের খিচুড়ি কিন্তু খুব ভালো হয়। হয়ে এসেছে, ডালটা একটু বাকি আছে। গরম করে নিয়েছি জল, ডালটা দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু চালটা কোনোভাবেই দেব না, কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার ডালটা সিদ্ধ করে তবেই চালটা তুলব। ডালটা সিদ্ধ হোক। নারকেল ছাড়াও নিরামিষ খিচুড়ি হয়, কিন্তু নারকেল দিলে খিচুড়ির স্বাদটা আরো সুন্দর হয়, আরো দ্বিগুণ হয়। সেই জন্য নারকেল আজকে দেবই। ছাড়িয়ে নেব নারকেলটা একটু, এরকম ভাবে তুলে টুকরো টুকরো করে কেটে নেব, যেরকম ছোলার ডালে দেয় না, ঠিক সেই রকম। এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি এইগুলো দিয়ে দেব। গাজর ভাজা, এই বিনস ভাজাটা দিয়ে দিলাম। ফুলকপিটা এখন আর দেবো না, ফুলকপিটা একটু পরে দেব। একটু খিচুড়িতে গোটা গোটা না হলে ঠিক ভালো লাগে না, ওই জন্য ফুলকপিটা একটু পরে দেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, লবণ। এগুলো সিদ্ধ হোক, ওদিকে নারকেলটা ভেজে নিই। একদম নরম নারকেল, ভীষণ সুন্দর নারকেল। যখন পড়বে না খিচুড়ির সাথে দারুণ লাগবে। অল্প তেল দিয়েছি, আমার নারকেল ভীষণ ভালো লাগে, বিশেষ করে ছোলার ডালে খিচুড়িতে দারুণ লাগে। মানে একটু নুন দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো। বেশ সেন্ট আসবে তখনই বন্ধ করে দেবো। বন্ধুরা, নারকেল ভাজার কি সুন্দর একটা সেন্ট আসছে, আর কি সুন্দর তেল রিলিজ হয়েছে দেখুন এই নারকেল দিয়ে, কি ভালো লাগছে সেন্টটা। এবার তুলে নেব। নারকেল একদম সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিয়েছি হালকা। ডাল সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিটাও দিয়ে দিয়েছি। তার মিনিট 5 পর চালটা দিয়ে দিলাম, লাগে না সিদ্ধ হতে, মানে বসানোর একটু পরেই হয়ে যায়। এবার মশলাটা কষিয়ে নেব খিচুড়ির। আর সঙ্গে কি থাকবে বলুন তো বন্ধুরা? বেগুনি। আজকে সরস্বতী পুজো, প্রায় অধিকাংশ বাড়িতেই খিচুড়ি হচ্ছে নিশ্চয়ই, সেই জন্য আমিও ভাবলাম আমিও বাড়িতে করি। আর কলা পাতাই খাবো, আমাদের গাছের কলা পাতায়। মশলাটা কষিয়ে নেব, তার জন্য কড়াইতে দিলাম সরিষার তেল, গোটা জিরে একটু দিলাম, দেবো শুকনো লঙ্কা, আর দেবো তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো। সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাই সেই বুঝে লঙ্কাটা দেবেন। সবাই তো খিচুড়ি বানান, আর ভালোও হয় খেতে, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা, কষিয়ে নেবো সুন্দর করে যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। ধনে আর জিরে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো সেই যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেটা। রাঁধুনি বাটাটা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ভোগের খিচুড়ির মতো খিচুড়ি খেতে চান। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নারকেল কুচিটা, যে মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটা। আর এর মধ্যে দিয়ে দেব ফুলকপিটা। আমি ফুলকপি একটু শেষের দিকেই দিই, যাতে ফুলকপিটা গলে না যায়, খুব গলে গেলে
ফুলকপি একদম ভালো লাগবে না, সুসিদ্ধ হবে, ফুলকপি গলবে না, তবেই ভালো লাগে। ফুলকপির সঙ্গে মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে এদিকে, আর এদিকে চালটাও সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু টমেটো আছে, চাল যদি সিদ্ধ না হয়, যদি মশলা কষিয়ে তুলে দিই তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। টমেটো একটু টক তো, তাই এই যে 80% মতো সিদ্ধ হয়ে গেছে চালটা। এরপর তুলে দেব এই কষানো মশলা এবং ফুলকপিটা। কাজু কিশমিশটা একটু পরে দেব। এত সুন্দর স্মেল আসছে গোবিন্দভোগ চালে, খুব ভালো করে মিশিয়ে দেব। একটু নাড়তে হবে বন্ধুরা, কারণ নিচে লেগে যেতে পারে। চাল আছে, ডাল আছে, তো জলের পরিমাণটাও কমে আসছে। নামানোর একটু আগে কাজু কিশমিশ দেব, আর আমাদের চিনি খায় না সেজন্য একটু বাতাসা দিলাম। আর একটু বাকি আছে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস বেগুনের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। বেগুনও কাটা হয়ে গেছে, এবার শুধু ভাজার পালা। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঘি আর গরম মশলা, হোমমেড গরম মশলা, ধনে জিরে মৌরি গোলমরিচ আর এলাচ দারচিনি লবঙ্গ সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দিলাম। যা স্বাদ হয়েছে, আমার বাড়ি চলে আসুন সবাই, একসাথে বসে সবাই মিলে খাবো। ব্যাস এবার জাস্ট মিশিয়ে দেবো। ঘনত্বটা পারফেক্ট হয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম, একটু ঢেকে দিই। বাস বেগুনি ভাজা চলছে, একটা হয়ে গেছে। গরম গরম খিচুড়ি আর বেগুনি, আর কি চাই। একটু মৌরি দিয়েছি, কালো জিরে, খাবার সোডা আর লবণ হলুদ যেরকম দেয় ওই দিয়েই ব্যাটারটা রেডি করেছি। বেগুনিতে যারা মৌরি খান তারা জানেন, যারা খান না একবার দিয়ে দেখবেন, দারুণ টেস্ট আসে কালো জিরের সাথে মৌরি দিলে, একদম দোকানের মতো। চলুন শ্বশুরমশাইকে খেতে দেবো। ভাবি বলো, কলা পাতা দিয়েছি আজকে তোমাকে, আজকে দারুণ দারুণ লাগছে। আর এই দেখো দুটো গরম গরম বেগুন, খেয়ে বলো কেমন হয়েছে। কলা পাতা হুম আর বন্ধু চালের খিচুড়ি হুম, আর হচ্ছে বেগুনি, কিরম ভালো লাগে। ধরো ভাবি খেয়ে বলুক আমার এতক্ষণের পরিশ্রমটা কি হলো। সত্যি হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছে। মন থেকে বলছো? না 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 না, রিয়েলি ভাবি মন থেকেই বলে না সবকিছু। না, এটা কোনো কথার কথা নয়, খুব ভালো হয়েছে, উনি খুব ভালো। খুব কম সময় বলে যে খারাপ হয়েছে, সবসময় বলে ভালো, আর খিচুড়িটা সত্যিই ভালো হয়েছে। না না, আমিও ভালো হয়েছে, আমিও নুন ঝাল দেখার সময় একটু টেস্ট করেছি। ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও আপনি। হ্যাঁ খেয়ে নে। আজকে আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের দিনটা দারুণ ভাবে এনজয় করুন। নমস্কার, টাটা।